আজকে আমরা পড়ব আয়নের ইলেকট্রন বিন্যাস। আয়নের ইলেকট্রন বিন্যাস কী? মানে আমাদের ক্যাটায়ন ও অ্যানায়ন সম্পর্কে একটা ধারণা। পরমাণুর ইলেকট্রনীয় কক্ষকে অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হলে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন বা অ্যানায়ন এবং ইলেকট্রনীয় কক্ষক থেকে ইলেকট্রন অপসারিত হলে ধনাত্মক চার্জযুক্ত আয়ন বা ক্যাটায়ন উৎপন্ন হয়। মানে ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন আর ধনাত্মক চার্জযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন। অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণুগুলি ক্যাটায়ন এবং তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুগুলোকে অ্যানায়ন উৎপন্ন করে। এবার এই অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসটা কেমন? যেমন নাইট্রোজেনের পরমাণুর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, অর্থাৎ 1s কক্ষকে দুটি, 2s কক্ষকে দুটি, 3p 2p কক্ষকে তিনটি ইলেকট্রন থাকে। এবার নাইট্রোজেন পরমাণুর আংশিক পূর্ণ তিনটি 3p কক্ষকের প্রতিটিতে একটি করে অতিরিক্ত ইলেকট্রন যুক্ত হলে নাইট্রাইড আয়ন গঠিত হয়, মানে N3- উৎপন্ন হয়। সেই N3- মানে কি? ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে, 7 থেকে 10 হয়ে যাবে। তাহলে কি হবে? 1s2 2s2 2p6, অর্থাৎ প্রতিটা কক্ষক তখন ফুলফিল হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস। আর ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসটা কি? Na সোডিয়াম 11। তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কী হবে? সোডিয়াম পরমাণুর 1s2 2s2 2p6 3s1, অর্থাৎ 3s কক্ষকে একটা ইলেকট্রন থাকবে। এবার সোডিয়াম পরমাণুর ওই 3s কক্ষকের ইলেকট্রনটি অপসারিত হলে Na+ উৎপন্ন হবে, মানে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে, মানে 1s2 2s2 2p6, অর্থাৎ প্রতিটি কক্ষক ফুলফিল ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম ক্যাটায়নের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা কমছে। আর অ্যানায়নের ক্ষেত্রে কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বাড়ছে। মানে মাইনাস মানে কেমিস্ট্রিতে বেড়ে যাওয়া, আর প্লাস মানে হচ্ছে কমে যাওয়া। এই ধারণাটির দরকার ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে।